যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্ত ও শিষ্যদের লোকশিক্ষা দিতেন ছোট ছোট গল্পের মাধ্যমে। সেখান থেকে একটি গল্প আজ আমি পাঠ করে শোনাব। গল্প তীব্র বৈরাগ্য। শুরু করছি। এক দেশে অনাবৃষ্টি। চাষিরা সব খানা কেটে দূরে নদী থেকে জল আনছে। একজন চাষার খুব রোগ চেপে গেছে, কিছুতেই খানা কেটে জল আনতে পারছে না। একদিন সে প্রতিজ্ঞা করল, যতক্ষণ না জল আনতে পারে ততক্ষণ সে খানা খুঁড়ে যাবে। এদিকে স্নান করবার বেলা হয়েছে। গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল। মেয়ে বলল, বাবা, বেলা হয়েছে, তেল মেখে নিয়ে ফেলো। সে বলল, তুই যা, আমার এখন কাজ আছে। বেলা দ্বিপ্রহর হয়ে গেল। তখনও চাষা মাঠে কাজ করছে, স্নান করার নাম নেই। তার স্ত্রী তখন মাঠে এসে বলল, এখনও নাও নাই কেন? ভাত জুড়িয়ে গেল। তোমার সবেতেই বাড়াবাড়ি, না হয় কাল করবে বা খেয়ে দিয়ে করবে। গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে তাড়া করল। বলল, তোর আক্কেল নেই? বৃষ্টি হয় নাই, চাষবাস কিছুই হলো না, এবার ছেলেপুলে কি খাবে? না খেয়ে কি মারা যাবে? আমি প্রতিজ্ঞা করেছি, মাঠে আর জল আনব, তবে না খাওয়ার কথা কব। স্ত্রী গতিক গণ্ডগোল দেখে দৌড়ে পালিয়ে গেল। চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করল। তারপর আনন্দে বসে দেখতে লাগলো নদীর জল মাঠে কুলকুল করে আসছে। মন তখন তার শান্ত আর আনন্দে পূর্ণ হলো। বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বলল, নে এখন তেল দে, আর একটু তামাক সাজ। তারপর নিশ্চিন্ত হয়ে নে খেয়ে সুখে ভোস ভোস করে নিদ্রা যেতে লাগল। খুব রোগ করে ঈশ্বরকে না ডাকলে ঈশ্বর ধরা দেন না। খুব রোগ করে ঈশ্বরকে না ডাকলে ঈশ্বর ধরা দেন না। গল্পটি শেষ হলো।